ইয়ামাহা R3 ও ইয়ামাহা MT-03। জাপানি ইয়ামাহার নতুন দুই রোডস্টার। প্রথমত প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে এই দুই মোটরসাইকেলে। থাকবে 321 সিসি লিকুইড কুলড ইঞ্জিন, যা সর্বোচ্চ 41.6 হর্স পাওয়ার এবং 299.6 নিউটন মিটার অফ টর্ক তৈরি করতে সক্ষম। সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স, যাতে থাকছে স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ। সাসপেনশন ও ব্রেকিং এর ক্ষেত্রে মিলবে KYB আপসাইড ডাউন ফর্ক এবং রেয়ার মনোশক। সামনে 298 মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। সেফটির জন্য ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম রয়েছে। ফিচার্সের কথা যদি বলি, তাহলে দুই দিকেই LED হেডলাইট, টেল লাইট পাবেন। থাকছে LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ডিজিটালি বাইকের সব তথ্য জানা যাবে এই ক্লাস্টারে। বাইক দুটির সিটের উচ্চতা থাকবে 780 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। বাইকের দুই চাকাই থাকবে 17 ইঞ্চি টায়ার এবং ডিস্ক ব্রেক। সব মিলিয়ে বাইক প্রেমীদের কমপ্লিট প্যাকেজ অফার করছে ইয়ামাহা। এখন আসি বাংলাদেশে এই দুই বাইকের বাজার সম্পর্কে। প্রথমে বলে রাখি, ভারতে এই দুই বাইক সম্পূর্ণ CBU ইউনিট বিক্রি হয়। ম্যানুফ্যাকচার হয় ইন্দোনেশিয়াতে। ভারতে এই দুই বাইকের দাম 4.5 লাখ রুপির কিছু বেশি। এখন বুঝে নিতে পারেন বাংলাদেশে আসলে এই দুই বাইকের দাম কত হতে পারে। তবে আসল সমস্যা সেটা নয়। আসল সমস্যা হলো বাংলাদেশে হায়ার সিসি যে পারমিশন পাওয়া গেছে, তাতে বলা হয়েছে 375 সিসি পর্যন্ত দেশে অ্যাসেম্বলড অর্থাৎ CKT বাইক এর জন্যই রোড পারমিট দেওয়া হয়েছে। CBU বাইকের ক্ষেত্রে এখনও লিমিট 165 সিসি রয়েছে। তাই যদি ইয়ামাহা R3 এবং MT-03 বাইক বাংলাদেশে অ্যাসেম্বল না করে, তাহলে বাংলাদেশে এই দুইটি মডেলের আসার কোনো সম্ভাবনাই নেই। আর যদি বাংলাদেশে অ্যাসেম্বল সম্ভব হয়, সেক্ষেত্রে এই দুই বাইকের দাম যে 10 লাখের রেঞ্জে চলে যাবে, সেটা বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এই দুই বাইক ও বাংলাদেশে বাইকগুলোর বিষয়ে কে কী ভাবেন কমেন্টে আশা করছি। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো তথ্যটি? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।